সর্বপ্রথম আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি ওই মহান পবিত্র সত্তার কাছে, যিনি আমাকে এই স্তরে পৌঁছে দিয়েছেন যাতে করে আমি আপনাদের সঙ্গে কথা বলতে সক্ষম হই। এরপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মোস্ট রেসপেক্টেড পারসন ডক্টর আব্দুল কাদির সাহেবের, যিনি আমাকে এইখানে আমন্ত্রণ জানিয়ে এতটা উৎসাহিত করেছেন আর এত আতিথেয়তা করেছেন। আমি ডক্টর রওশন শেখ, মুম্বাই থেকে এসেছি। তো সবার আগে আমি আপনাদের কথা জানাই, আমি এখন আমার এমডি করছি। এমডি প্যাথোলজি লাস্ট ইয়ার আমার। আর যেমনটা আপনারা দেখছেন আমি ক্রাচে ভর দিয়ে চলছি। বায়োলিটারাল অ্যাম্পিউটি। আমার দুটি পা নেই। ডান দিকের পাটা হাঁটুর উপর পর্যন্ত নেই, আর বাম দিকেরটা হাঁটুর নিচে থেকে নেই। আমি কৃত্রিম পা ব্যবহার করি, আর আমি এই ক্র্যাচে ভর দিয়ে হাঁটি। এর পিছনে একটা কারণ আছে। আমি বাই বার্থ তেমনটা ছিলাম না। 2008-তে যখন আমি, আপনাদের এখানে ফার্স্ট পিইউ বলে, আমাদের মুম্বাইয়ে 11th স্ট্যান্ডার্ড বলা হয়। তো যখন আমি 11 স্ট্যান্ডার্ডে ছিলাম, তো সেদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, আর আমার প্রথম সেমিস্টার এক্সাম ছিল। আমি 10তে 92 স্কোর করেছিলাম, আর ছেলেবেলা থেকেই আমার আকাঙ্ক্ষা ছিল আমি ডাক্তার হব। আমার আব্বু একজন ভেজিটেবল ভেন্ডার, সবজি বিক্রেতা ছিলেন। আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, আর আমি জাস্ট ডাক্তার হয়ে পরিবারকে সাপোর্ট করতে চাইছিলাম। আর আমার মতো যারা গরিব ছাত্রছাত্রী আছে, যারা আমাদের মতো গরিব অসুস্থ ছিল, তাদের সেবা শুশ্রূষা করার ইচ্ছে ছিল। আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাকে সেই সক্ষমতা দান করুন। সেই সময় কোনো মাধ্যম ছিল না, আপনাদের মতো এত হেল্পিং হ্যান্ড আমাদের কাছে তখন আসতো না। কিন্তু একটা স্বপ্ন ছিল যে আমাকে ডাক্তার হতে হবে। 10ম ক্লাসে ভালো স্কোর করেছিলাম, সায়েন্সে অ্যাডমিশন নিয়েছিলাম। সেদিন 11th ক্লাসের প্রথম সেমিস্টার ছিল, আর আমি যে কলেজে পড়তাম সেটা আমার ঘর থেকে অনেকটাই দূরে ছিল। আমাকে লোকাল ট্রেনে ট্রাভেল করতে হতো। মুম্বাইয়ের লোকাল ট্রেন। 7th অক্টোবর 2008, রোজকার মতো একটা সাধারণ দিনই ছিল। আমি যখন পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হলাম, আমি 12 বগির ট্রেন ধরলাম বান্দ্রা স্টেশন থেকে। আমি ট্রেনের প্রথম বগিতে চড়েছিলাম। ট্রেন 12টা বগির ছিল, আর আমার যে ডেস্টিনেশন স্টেশন ছিল তা ছিল যোগেশ্বরী। যোগেশ্বরীর আগে আন্ধেরি স্টেশন আছে, যেটা খুবই ওভারক্রাউডেড হয়। যখন এই স্টেশন এলো, আমি ভাবলাম পরের স্টেশনে আমাকে নামতে হবে। আমার সিট থেকে উঠে দরজার দিকে এগিয়ে যাওয়া দরকার। এটা একটা মুহূর্ত ছিল। এই এক মুহূর্তেই যখন আমি সিট থেকে উঠলাম আর দরজার দিকে এলাম, আর পরের মুহূর্তেই আমি যখন চোখ খুললাম, তো সেই 12 বগির ট্রেন আমার এতটা দূর দিয়ে, আমার চোখের সামনে দিয়ে খুবই দ্রুত চলে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম যে আমি কোনো স্বপ্ন দেখছি। আমি তো ট্রেনের ভেতরে ছিলাম। ট্রেন লাইনে কিভাবে চলে এলাম, আর ট্রেন এত দ্রুত আমার মাথার উপর দিয়ে কিভাবে চলে যাচ্ছে। শুধু একটা ভ্রম ছিল যে আল্লাহ করে এটা যেন কোনো স্বপ্ন হয়। কিন্তু আমি প্রথম বগিতে ছিলাম, আর ওই 12 বগির ট্রেন আমার দুটো পাকে পিষে দিয়ে চলে গেল, আর কেউই ট্রেনের এমার্জেন্সি চেন টানেনি। আর যখন ট্রেন অনেক দূরে গিয়ে থামলো, আর আমি ট্রেন থেকে যখন পড়ে গিয়েছিলাম, দুটো স্টেশনের মাঝখানে চলমান ট্রেন থেকে আমি পড়ে গিয়েছিলাম, কেউই ট্রেনের চেন টানেনি। আর তখন আমি উপলব্ধি করতে পারলাম, যখন আমি আমার ডান পাটা কাটা অবস্থায় দেখলাম রেল লাইনের উপর। এর থেকে অনেক রক্ত বের হচ্ছিল, আর আমার পুরোপুরি জ্ঞান ছিল। আমি আমার জানু থেকে রক্ত বের হতে দেখলাম। এক লাওয়ারিসের মতো রেল লাইনের উপর পড়ে পড়ে আমি এদিকে ওদিকে তাকাতে লাগলাম। অ্যাটলিস্ট আল্লাহর কোনো বান্দাকে আমার আশেপাশে দেখতে পাই, যে আমার সাহায্যের জন্য এগিয়ে আসবে। যেহেতু দুটো স্টেশনের মাঝখানে ছিলাম, তো মানুষের আসতে সময় লেগেছিল। আর সেই সময় আমাদের কাছে সেলফোন থাকতো না। এখন তো মাশাআল্লাহ সবই স্টুডেন্টদের কাছে সেলফোন থাকে। তো আমার কাছে ফোন ডায়েরি ছিল।
যখন লোকেরা আমার কাছে এসে পৌঁছালো, 20-25 জন লোক আমার পাশে এসে জড়ো হলো, তো আমি প্রত্যেকের কাছে কেঁদে কেঁদে অনুনয় বিনয় করে ওই অবস্থায় সাহায্য চাইলাম যে কোনো আল্লাহর বান্দা আমার ঘরে ফোন করে একথা জানিয়ে দিক যে আমি এই অবস্থায় এখানে পড়ে আছি। কারণ তখন আমার মাথায় একটাই মাত্র কথা ঘুরছিল যে লাওয়ারিসের মতো এখানে আমি মরতে চাই না। শুধু আমার পরিবারের লোকজন আমার সাথে থাকুক। যখন আমার ইন্তেকাল হবে অন্ততপক্ষে তারা এতটুকু জানুক যে আমি এই অবস্থায় এখানে পড়ে আছি। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা ছিল, ওই 15-20 জন লোকের মধ্যে কেউই আমাকে সাহায্য করলো না। আমাকে ছোঁয়া তো দূরের কথা, তারা আমার ফোন ডায়েরি থেকে ফোন নাম্বার নোট করে আমার ঘরে একটা কল করারও কষ্ট করলো না। কারণ তারা ভয় পাচ্ছিল পুলিশ ইন্টারোগেশনের, তাদের প্রশ্ন করা হবে এটসেট্রা, অনেক কিছু বিষয় ছিল। তো তারাও অসহায় ছিল। আর প্রায় 15-20 মিনিট পর্যন্ত আমি ওই অবস্থায় ওখানে পড়ে রইলাম, কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করতে করতে। এরপর আমি রেলওয়ের সাহায্য পেলাম আর আমাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এখানেও আল্লাহ তাআলার পরীক্ষা ছিল আমার সঙ্গে, যে যেই সরকারি হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে অপারেশন স্ট্রাইক চলছিল। আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা প্রায় 10টা থেকে 12টার মধ্যে হয়েছিল, আর আমি সন্ধ্যা 6টা পর্যন্ত ওই অবস্থাতেই হসপিটালের করিডোরে পড়েছিলাম। কারণ অপারেশন স্ট্রাইক চলছিল। আমার কোনো রকম চিকিৎসা করা হয়নি, শুধুমাত্র সুপারফিশিয়াল ড্রেসিং করে আমাকে ওখানে ট্রলিতে ছেড়ে দেওয়া হয়েছিল। যখন আমার পরিবারকে জানানো হলো, যখন তারা জানতে পারল, তারা তাড়াহুড়ো করে আমার কাছে পৌঁছালো আর আমাকে প্রাইভেট হসপিটালে শিফট করলো। প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার পর প্রায় 1.5 মাস আমি ভর্তি ছিলাম। আমার চিকিৎসা হলো। আমার যে ডাক্তার ছিলেন, সার্জেন, তিনি আমাকে মোটিভেট করলেন। যখন এই অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার বয়স তখন 16 বছর, আর এক মুহূর্তের মধ্যে 2টি পা আমার ছিন্ন হয়ে গিয়েছিল। সেই সময় আমি খুবই ভেঙে পড়েছিলাম। আমার মাথাও খুবই খারাপভাবে আহত হয়েছিল, মাথাও শরীরের সাথে সাথে। আর যে সমস্ত লোক আমার সঙ্গে দেখা করতে আসতো তাদের মুখে শুধুমাত্র একটাই কথা থাকতো পরনির্ভরশীলতার ব্যাপারে। 16 বছরের বালিকা, গরিব পিতামাতার সন্তান, সারা জীবন পিতামাতার উপর বোঝা হয়ে থাকবে, 2টো পা নেই, মাজুর হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, একে বাঁচিয়েই বা রাখলো কেন আল্লাহ? আমিও মনে মনে অনেক কথা ভাবতাম। আর আমার জায়গায় যে কেউ হতো, যে কোনো 16 বছরের ছেলে অথবা মেয়ে, সে ওই একইভাবে ভাবতো যে এই ট্রেন অ্যাক্সিডেন্টে আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন তো দিয়েছেন, কিন্তু এই ধরনের অসহায় জীবন যে আমি একদিক থেকে অন্যদিকে নিজে নিজে করট ফিরতে পর্যন্ত পারি না, আমি নিজে নিজে ওয়াশরুমেও যেতে পারি না, আমাকে আমার মা কোলে করে নিয়ে এখান থেকে ওখানে বাথরুম নিয়ে যেত। তো পুরোপুরি আমি মায়ের উপর, পরিবারের লোকেদের উপর নির্ভরশীল হয়ে গেছিলাম। আর ওই পরনির্ভরশীল জীবন আমি চাই আল্লাহ কাউকে না দিক, কিন্তু ওই অবস্থার কারণে আর লোকেদের যে কথাবার্তা ছিল, এই সমস্ত কিছু আমাকে ভাবতে বাধ্য করে দিত, সত্যি আল্লাহ তুমি আমাকে দ্বিতীয় জীবন কেন দিলে? আমার 2টো পা কেড়ে নিয়েছো, কিন্তু আমাকে জীবন্ত রেখেছো। ওই কেনর উত্তর আমি আল্লাহর কাছে অনেক অভিযোগ করতাম যে আল্লাহ আমাকে প্রাণে বাঁচিয়ে রাখলেন কেন। প্রত্যেকটা দিন আমার যন্ত্রণাই কাটতো। যখনই ড্রেসিং করা হতো সারা হসপিটালে আমার চিৎকার ছড়িয়ে পড়তো। আর আমি সবসময় আল্লাহর কাছে অভিযোগ করে যেতাম যে আল্লাহ তুমি আমাকে দ্বিতীয় জীবন কেন দিলে, তুমি কেন বাঁচিয়ে রেখেছো আমাকে? এর উত্তর আমার আম্মি কয়েকটা বাক্য বলেছিলেন, আমি আপনাদের বলতে চাই। আমার আম্মি শুধু আমাকে এই কথা বলেছিলেন যে মা, আমরা আশরাফুল মাকলুকাত, কিন্তু আমরা গায়েবের কথা জানি না। গায়েবের জ্ঞান তো শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আছে। তোমার কাছে গোটা শরীরটা আছে, তোমার মাথা আছে, তোমার কাছে হাত আছে, তোমার 2টি চোখ আছে, তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র 2টো তুচ্ছ পা। শুধু 2টো পা নিয়েছে আল্লাহ তোমার কাছ থেকে, আর তা তো আল্লাহই দিয়েছিলেন। তো এতে তোমার অভিযোগ করার কি আছে? তোমার মাথা আছে, হাত আছে, চোখ আছে, তুমি পড়াশোনা করো আর তোমার স্বপ্ন পূরণ করো। তো এই মোটিভেশনে আমার পরিবারের লোকজন অনেক সাহায্য করেছিল। আমার স্কুল কলেজের সহপাঠীরা, আমার ডাক্তার আমাকে মোটিভেট করেছিল আর বলেছিল, তোমার 2টো পা নেই তো কি হয়েছে, তুমি হাঁটতে পারো না তো কি হয়েছে, তুমি ডাক্তার হতে পারবে।
আর ইনশাল্লাহ তুমি একদিন এমনভাবে হাঁটতে পারবে কৃত্রিম পায়ের দ্বারা সামনের লোক তোমাকে দেখে আন্দাজ করতে পারবে না যে তোমার দুটো পাই নেই। ওই সময় আমার মনে হতো যে এই সব শুধু সান্ত্বনাবাণী, এসব কিছুই হবে না। কিন্তু আমি মানসিক শক্তি হারাইনি। আমি ভেবেছি, যখন আম্মি বলছেন, পরিবারের সবাই বলছে যে আল্লাহ আমার জন্য কোনো না কোনো প্ল্যান করেছে, যেটা আমি এখন দেখতে পাচ্ছি না। আমি শুধু সমস্যাগুলোই দেখতে পাচ্ছি যে আমার দুটো পা নেই, কিন্তু এর পরের পুরস্কার হয়তো বা আমি দেখতে পাচ্ছি না, যার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। তো আমি পরিশ্রম শুরু করলাম, আমি স্টাডি করলাম। যে বছর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ছিলাম 11th স্ট্যান্ডার্ডে। আমি ওই বছরটা স্কিপ করিনি। আমি হুইল চেয়ারে বসে পরীক্ষা দিয়েছিলাম। আমি 12th কমপ্লিট করলাম, আর আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ক্লাসে 12th ক্লিয়ার করলাম। আর এরপর অ্যাডমিশনের জন্য আপনারা জানেন সেই সময়ে, এখন তো নিট আছে, আমাদের সময়ে শুধু সিট হতো। তো কমন এন্ট্রান্স সেট পরীক্ষা অল ওভার মহারাষ্ট্রে আমি 3rd হয়েছিলাম, পিএইচ কোঠায়। থার্ড র্যাঙ্ক করার পর যেভাবে আপনারা খুশি হচ্ছেন, আমি তো এর থেকে বেশি খুশি হয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আর এই সময়ই আমার কৃত্রিম পা লাগানো হয়েছিল, বাইলেটারাল প্রস্থেটিক আমার কৃত্রিম পা। এর দ্বারা আমি চলাফেরা শিখলাম, আর আমি 12th কমপ্লিট করেছিলাম, সিট ক্লিয়ার করেছিলাম। কিন্তু এখানেও আল্লাহ তাআলা আমার জন্য পরীক্ষা রেখেছিলেন। মেডিকেলে অ্যাডমিশনের জন্য সমস্ত ডিসেবল পিপলদের একটা কাউন্সেলিং হয়, মেডিকেল এক্সামিনেশন হয়, আর সেখানে আমাদের ডিসএবিলিটি পার্সেন্টেজ ডিসাইড করা হয় যে হাউ মাচ ডিসেবল উই আর। তো যখন সেখানে আমরা কাউন্সেলিংয়ের জন্য গেলাম, অনেক ক্যান্ডিডেট এসেছিল, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। যখন আমার এক্সামিনেশন করলেন তারা, তো আমাকে আমার ডিসেবিলিটি সার্টিফিকেটে ওনারা 89% ডিসেবল লিখেছিলেন। আর মেডিকেলেতে একটা ক্রাইটেরিয়া আছে, 20 ইয়ার ল আছে, যে কোনো ফিজিক্যাল ডিসেবল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছেন মেডিকেলে অ্যাডমিশনের জন্য, সে 40 to 70-র মধ্যে যদি ডিসেবল হয় তাহলে সে অ্যাডমিশনের জন্য এলিজিবল হবে, তা না হলে সে অ্যাডমিশন নিতে পারবে না। তো আই ওয়াজ মোর দ্যান 70% ডিসেবল দ্যাট টাইম। আর তো আমাকে মেডিকেলে অ্যাডমিশনের জন্য ডিনাই করা হলো যে আপনি 89% ডিসেবল, আপনি দুটি ক্র্যাচ ব্যবহার করেন, আপনার দুটো পা নেই, তো আপনি মেডিকেলে অ্যাডমিশন নিতে পারবেন না, আপনি ডাক্তার হতে পারবেন না। ওই সময় হতাশার যে ছায়া নেমে এসেছিল আমার মধ্যে, তা আমার অ্যাক্সিডেন্টের সময়ের থেকেও বেশি ছিল, কারণ আমি অনেক কষ্টে নিজেকে সামলেছিলাম। আমি অনেক একিন করেছিলাম আল্লাহর সত্তার উপরে যে আল্লাহ আমার জন্য মহৎ কিছু রেখেছেন, কে জানে এর মাধ্যমেই আমি ডাক্তার হতে পারবো। যখন আমাকে ডিনাই করা হলো, আমি খুবই আবারও হতাশ হয়ে গেলাম। কিন্তু সেখানে আমার ডাক্তাররা আমাকে সাজেস্ট করলো, তোমার আরও একটা উপায় আছে, তুমি হতাশ হও না আল্লাহ তাআলার সত্তা থেকে, তোমার কাছে আরও একটা মাধ্যম আছে, তুমি বম্বে হাইকোর্টে তোমার কেস ফাইল করো। আমার জন্য এটা খুবই অভিনব ব্যাপার ছিল। আই থিঙ্ক আপনাদের জন্যও তাই, যে মেডিকেলে অথবা যে কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য একজন স্টুডেন্ট যে ভালো র্যাঙ্ক করেছে, যে এলিজেবল, তাকে বম্বে হাইকোর্ট কেন যেতে হবে। সেই সময় আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমি মনোবল হারাইনি। আর আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, খুবই কাকুতি মিনতি করে দোয়া করেছিলাম, আর আল্লাহর উপর ভরসা রেখেছিলাম যদি আল্লাহ তাআলা এইভাবেই চান মেডিকেলে আমার অ্যাডমিশন দেওয়াতে, তাহলে আমি এটাও ট্রাই করব। আমি হার মানতে রাজি নয় এইখানে এসে। তো বম্বে হাইকোর্টে আমি 2011-এ কেস ফাইল করলাম এগেনস্ট মেডিকেল কাউন্সিল। উইদিন 2 মান্থ আমার সব কিছুই অবজার্ভ করা হলো। ওখানে যিনি জজ ছিলেন, মোহিত শাহ সাহেব, তিনি আমাকে দেখলেন, আর আমার ভেতরের প্যাশন দেখেছিলেন উনি আসলে। আর ওই সময় আমার দুটি হাতে দুটি ক্র্যাচ থাকে। এখন তো আমি সিঙ্গেল ব্যবহার করি, কিন্তু দুটো ক্র্যাচ নিয়ে আমি যখন বম্বে হাইকোর্টের ভেতরে প্রবেশ করতাম, ওনারা আমার অ্যাটিটিউড দেখতেন। আর আর ওই সময় যখন হিয়ারিং হতো, তো সমস্ত ফয়সলা আমার এগেনস্টে হতো, যে আমি 89% ডিসেবল, আমার দুটো পা নেই, আমার হাতে দুটো ক্র্যাচ, আমি কিভাবে পেশেন্টদের ট্রিট করব, আমি কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব। তো সব কিছুই আমার বিরুদ্ধে ছিল। খুবই আশাহত হয়ে যাচ্ছিলাম যে হয়তো বা এখানেও আমাকে ডিনাই করে দেওয়া হবে। আর মুম্বাইয়ে এমন কোনো কেস ছিল না যে মোর দ্যান 70% ডিসেবল হওয়া সত্ত্বেও কাউকে অ্যাডমিশন দেওয়া হয়েছে। আমার কেস প্রথম কেস ছিল যেটা বম্বে হাইকোর্টে গিয়েছিল। কিন্তু যেদিন শেষ দিন ছিল, আমি নিজের থেকেই সাহস জোটালাম
আর আমি নিজেকেই একথা বলে দিলাম। 2008-এ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর 2012-তে আমি এই বম্বে হাইকোর্টে গিয়েছিলাম। তো এই 3 বছরে আমি ভয় পেতাম ট্রেনের আওয়াজ শুনে। যখনই আমি ট্রেন দেখতাম আমার ভয় করত, কিন্তু আমি নিজে নিজে সাহস জুটিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম যে যদি আজ আমি এই ভয়কে কাটিয়ে উঠতে না পারি, আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমার দুটো হাতে দুটো ক্র্যাচ আছে, এই ট্রেন আমার থেকে দুটো পা কেড়ে নিয়েছে, কিন্তু আমি এই ট্রেনে চেপেই বম্বে হাইকোর্টে যাব। আর লাস্ট ডে কোর্ট হিয়ারিংয়ের ফাইনাল ডে ছিল, যখন আমার ফেভারে অথবা এগেনস্টে এই রেজাল্ট আসার ব্যাপার ছিল। আমি এই রিস্ক নিয়েছিলাম। আমি একাই আমার যোগেশ্বরী থেকে সিএসডি ট্রেনে ট্রাভেল করে গিয়েছিলাম। আর এই কথা আমার অ্যাডভোকেট জজ সাহেবকে বলেছিলেন। উনি খুবই ইমপ্রেস হয়েছিলেন। আর আপনারা সবাই জানেন মুম্বাইয়ের লোকাল ট্রেন কতটা ক্রাউডেড হয়। উনি বললেন যে যেখানে আমাদের মতো নর্মাল লোকেরা আসতে পারে না এক জেনারেল বগিতে, আর এই মেয়েটি শুধুমাত্র এই কারণে যে অ্যাডমিশন নিতে চাই, এর মধ্যে এতটা প্যাশন আছে, আমি একে একটা সুযোগ দিতে চাই। এ কথাটা আল্লাহ তাআলাই তার অন্তরে ঢুকিয়ে দিয়েছিলেন। আমার ফেভারে রায় দেওয়া ওনার জন্য খুবই বড় রিস্ক ছিল, কারণ এরকম কোনো কেস ছিল না। কিন্তু উনি আমার প্যাশন দেখেছিলেন, হার্ডওয়ার্ক দেখেছিলেন, আল্লাহর উপর আস্থা দেখেছিলেন, আর উনি আলহামদুলিল্লাহ আমার ফেভারে জাজমেন্ট দিয়েছিলেন। এরপর আপনারা আল্লাহর করিশ্মা দেখুন। যেখানে একদিকে আমার মনে হচ্ছিল আমি মেডিকেলে অ্যাডমিশন পাবো না, দ্বিতীয় দিন এটা হলো যে আমার ফেভারে জাজমেন্ট দেওয়ার পর আমি ইন্ডিয়ার টপ মোস্ট কলেজে অ্যাডমিশন পেলাম, সেট জিএস মেডিকেল কলেজ এন্ড কেএম হসপিটাল। আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার। আর আমার বিশ্বাস হলো, আমার আস্থা আরও পাক্কা হয়ে গেল যে আল্লাহ তাআলা আমার জন্য এতটা পরীক্ষা তো লিখে রেখেছেন, কিন্তু আমাকে দান করা হলো যার যোগ্যতা আমার ছিল না। আমি কখনো ভাবিনি যে আমি এই টপ মোস্ট কলেজে অ্যাডমিশন পাবো, কিন্তু আমার উপর একটা দায়িত্ব ছিল যে আমার উপর ভরসা করে চিফ জাস্টিস সাহেব আমার ফেভারে সবার বিরুদ্ধে গিয়ে আমার পক্ষে রায় দিয়েছিলেন। আমার দায়িত্ব ছিল তাকে সঠিক প্রমাণ করা। আর আমাকে প্রমাণ করতে হয়েছিল ওই সমস্ত লোকেরা যে ভুল, যারা আমার চিকিৎসার সময় আসতেন আর আমাকে বিদ্রূপ করে যেতেন যে আমি সারা জীবন মা বাপের উপর বোঝা হয়ে থাকব, এর জীবনে কোনো প্রোগ্রেস হবে না, এ তো সবসময় শয্যাশায়ী থাকবে। ওই সবার কাছে নিজেকে প্রুভ করার ব্যাপার ছিল যে 89% ডিসেবল হওয়ার পরেও দুটো পা না থাকা সত্ত্বেও একটি মেয়ে, মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত মেয়ে ডাক্তার হতে পারে। এমবিবিএস ডাক্তার হয়ে ওই সমস্ত লোককে ভুল প্রমাণ করার দরকার ছিল। 5.5 বছর আমি অনেক কষ্ট করেছি। আমাদের লেকচার হল অনেক দূরে থাকতো। প্রতিটা লেকচারে আমি 10-15 মিনিট লেটে পৌঁছাতাম। হীনমন্যতায় ভুগতাম আমি যে আমি দেরিতে পৌঁছাচ্ছি, আমার লেকচার মিস হচ্ছে। আর 3-4 ঘন্টা একটানা দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু এই সমস্ত যে নেগেটিভ কথা আমার মনে আসতো যে আমার যন্ত্রণা হচ্ছে, আমি এটা করব না, আমার দ্বারা হবে না, এই সব কিছুকে দূরে সরিয়ে রেখে একটা লক্ষ্য স্থির করেছিলাম। যেমনটা স্যার বললেন, যদি আপনি আপনার লক্ষ্য স্থির রাখেন, বাকি যে নেগেটিভিটি থাকে সেগুলো কখনোই আপনার বাধা হয়ে দাঁড়ায় না। আমি সবসময় একটা লক্ষ্য স্থির রাখতাম, আমাকে এমবিবিএস করে লোকেদেরকে জবাব দিতে হবে। আর আমার মতো যত ক্যান্ডিডেট আছে যাদেরকে ডিনাই করা হয়েছে আর যারাই হতাশ হয়ে পড়ে, তাদের জন্য নতুন রাস্তা করতে হবে, আমার একটা উদ্দেশ্য ছিল। আর আমি 5.5 বছর কঠোর পরিশ্রম করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর উপর আস্থা রাখার, আল্লাহর উপর ইয়াকিন রাখার ফল পেয়েছি। আর 2016-এ আমি ফার্স্ট ক্লাসে এমবিবিএস পাস করেছি। আর এইভাবে আমি আমার আম্মির বংশ থেকে আর আব্বুর বংশ থেকে প্রথম ডাক্তার হলাম। আমাদের পরিবারেতে মেয়েদেরকে উচ্চশিক্ষা দান করার রেওয়াজ ছিল না। আমার আম্মি আব্বু পুরো খানদানের বিরুদ্ধে গিয়ে আমাদের 3 বোনকে উচ্চশিক্ষিত করেছিলেন। আমি খুবই কৃতজ্ঞ আমার পেরেন্টসের কাছে যে ওনারা এত বড় রিস্ক নিয়েছিলেন, যে আমাদের 3 বোনকে উচ্চশিক্ষিত করেছেন, অনেক বিদ্রূপ সহ্য করেছেন, কিন্তু ওনাদেরও জেদ ছিল যে আমরা আমাদের মেয়েদের পড়াবো। আর যখন আমি এমবিবিএস কমপ্লিট করলাম, তো আমি ভাবলাম যে এমবিবিএস করেই আমি থেমে যাব না, আমি মাস্টার ডিগ্রি করব। আর আমি নিট পিজি পরীক্ষা দিলাম। আর নিট পিজিতেও আমি আলহামদুলিল্লাহ 3rd র্যাঙ্ক করলাম অল ওভার মহারাষ্ট্র পিএইচ কোটায়।
আর এখানে তো আমি খুবই বেশি ওভার কনফিডেন্ট ছিলাম যে আফটার পাসিং ফার্স্ট ক্লাস ইন MBBS অ্যান্ড সিকিউর ইন থার্ড র্যাঙ্ক ইন পিজি নিট আমি তো ইজিলি অ্যাডমিশন পেয়ে যাব। কিন্তু এখানে আল্লাহ তাআলা আবারও পরীক্ষা রেখেছিলেন আমার জন্য। ডিসপাইট অফ দিস থিং আমি MBBS পাস করেছি, থার্ড র্যাঙ্ক করেছি, আমাকে আবারও ডিনাই করা হলো যে তুমি ডিসেবল, আমাদের আইন আছে, আমরা আইনের বিরুদ্ধে যেতে পারি না, 20 ইয়ার্স ল আছে, 40 to 70% ডিসেবল, না আমরা অ্যাডমিশন দিতে পারছি না, সরি ম্যাম আমরা আপনাকে অ্যাডমিশন দিতে পারছি না। এইবার আমার কাছে মাত্র 2 দিন ছিল, কারণ অনলাইন অ্যাডমিশন হয়। ওই 2 দিনে হাইকোর্টের প্রসিডিওর করা অসম্ভব ব্যাপার ছিল, কিন্তু আমি সাহস হারাইনি। আমি কিছু না কিছু ভাবছিলাম আর দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আপনিই সেই সত্তা যিনি মুশকিল ও পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলেন, আর আপনিই সেই সত্তা যিনি এই সমস্যা সমাধানের জজবাও দান করেন আর রাস্তাও খুলে দেন। বাস শুধু আমাকে একটা রাস্তা দেখান। আপনারা বিশ্বাস করবেন না, এই যে পুরাতন আইন 20 বছরের ইন্ডিয়ার কনস্টিটিউশনে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য যা বলা হয়ে থাকে, আমি শুধু কাহিনীতে শুনেছিলাম যে আল্লাহ অদৃশ্য থেকে সাহায্য করেন, কিন্তু আমার জীবনে এমন অনেকবার হয়েছে অদৃশ্যের সাহায্য মিলেছে। আমাকে একজন মেম্বার অফ পার্লামেন্ট আমার সাহায্যের জন্য এলেন। তিনি আমাকে শুধু জিজ্ঞাসা করেছিলেন যে ব্যাপারটা কি। আমি জাস্ট ওনাকে সব কথা বলেছিলাম যে আমি নিট পিজিতে এতটা স্কোর করেছি, আমাকে অ্যাডমিশনের জন্য ডিনাই করা হচ্ছে অ্যান্ড আই হ্যাভ অনলি 2 days। উনি বললেন ডোন্ট ওরি, আমি নিজে দিল্লি যাব এখনই ফ্লাইট ধরে। আর আপনারা বিশ্বাস করবেন না, দিল্লিতে তিনি গেলেন আর ওই সময় জেপি নাড্ডা সাহেব ছিলেন সেন্ট্রাল হেলথ মিনিস্টার। ওনার সামনে আমার অ্যাপ্লিকেশন রাখা হলো আর 2 দিনের মধ্যে ইন্ডিয়ার 20 বছর পুরানো আইন চেঞ্জ হয়ে গেল। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে এক ঐতিহাসিক ঘটনা যে এত বছরের পুরাতন কোনো আইন 2 দিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল জাস্ট বিকজ অফ ওয়ান অ্যাপ্লিকেশন। তো এটা আল্লাহ তাআলার করিশ্মা ছাড়া আর কি, এটাকে কি বলা যাবে? আল্লাহ তাআলার সত্তার উপরে ভরসা রাখার ফল এটা। আল্লাহর উপর আমার আস্থা ছিল যে আল্লাহ তাআলা এত পরীক্ষা যখন আমার নিয়েছেন, সমাধানও তিনিই করে দেবেন। আর এরপর যখন এই আইন চেঞ্জ হলো, আর আপনাদের বলবো আবারও আমি এমডিতে সেম কলেজে অ্যাডমিশন পেলাম, Sage GS Medical College and KEM Hospital। আর এখন আমি আপনাদের সামনে এমডি লাস্ট ইয়ার চলছে আমার ফাইনাল এক্সাম মে জুনেতে। আপনাদের সবার কাছে আমি দোয়ার জন্য অনুরোধ জানাই, প্লিজ আমার জন্য আপনারা দোয়া করুন। আমি এটাও ভালো নাম্বার নিয়ে পাস করে যাই আর আমি মানুষের কাছে খুবই অনুপ্রেরণাদায়ক হই। আল্লাহ আমার মাধ্যমে যদি এই কাজ করাতে চান, আমি অত্যন্ত খুশি হব। শুধু আপনাদের দোয়ার দরকার। এই সমস্ত কিছুই আমার জীবনের ঘটনা ছিল যা আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে বললাম। আমি নিজের জীবনের ঘটনা এই উদ্দেশ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে পরিস্থিতি যাই হোক না কেন, আমরা কখনোই আল্লাহ তাআলার সত্তার উপরে নিরাশ হব না। কারণ পরিস্থিতি তৈরি করা আর তা সমাধান করার মালিক একমাত্র আল্লাহ তাআলাই হন। আমাদের আল্লাহ তাআলার সত্তার উপরে তাওয়াক্কুল রাখতে হবে। আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে, মেন্টালি হতে পারে, ফাইন্যান্সিয়ালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না, ভয় পেয়ে যাবেন না, আর না নিজের প্রচেষ্টা আর পরিশ্রম বন্ধ করে দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে 70টা মায়ের থেকেও বেশি ভালোবাসেন। আপনাদের সবার আম্মি আপনাদেরকে যতটা চান, আপনাদের যদি এক রাত্রে জ্বর হয়ে যায়, আপনার আম্মি সারা রাত ঘুমান না। আল্লাহ তাআলা 70টা মায়ের থেকেও বেশি চান আমাদের। তাই আমাদের বহন করবার অতিরিক্ত বোঝা তিনি আমাদের উপর চাপান না। শুধু ওই সত্তার উপরে আস্থা রাখুন। আর বলে না, আল্লাহ তার ওই বান্দাদেরই বেশি পরীক্ষা করেন যাদেরকে তিনি বেশি ভালোবাসেন। মানুষকে ততক্ষণ কোনো জিনিস হারাতে পারে না যতক্ষণ সে নিজেই না হেরে যায়। সমস্যার সঙ্গে সংগ্রাম করতে শিখুন আমার বন্ধুরা, ইনশাল্লাহ সফলতা আপনার পায়ে আছড়ে পড়বে। যেমনটা এই কবিতায় বলা হয়েছে, परेशानियों से भागना आसान होता है, परेशानियों से भागना आसान होता है, हर मुश्किल वक्त जिंदगी में एक इम्तिहान होता है। हिम्मत हारने वाले को कुछ नहीं मिलता जिंदगी में, हिम्मत हारने वाले को कुछ नहीं मिलता जिंदगी में, मुश्किलों से लड़ने वालों के कदमों में जहान होता है।